শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে, ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি, আমরা অঙ্ক শিখাচ্ছি, আমরা তাদেরকে টেকনোলজি শিখাচ্ছি, কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডি হন, ট্রিপল পিএইচডি হন, আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন, আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিকও হন, কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন, আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন, আপনি যদি অন্তত 10টা সূরা শুদ্ধ করে তিলাওয়াত করতে না জানেন, আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না। ঠিক কিনা জোরে কথা বলেন। এই মার্কেটের সামনে এখানে হয়তো অনেক সময় গান হয়েছে, অনেক সময় অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ ছেলে পেলেদের মুখ দিয়ে গানের আওয়াজ বের হয়েছে। অনেক সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সিগারেট খেতে খেতে গান গাইছে, অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো জুয়া খেলার কথা বলেছে, হতেও পারে গভীর রাতে। কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে এই মার্কেটের সামনে একটা ছোট্ট স্টেজ হয়েছে, খোলা আকাশের নিচে আপনারা বসেছেন। কি জন্য বসেছেন? আজকে এই স্টেজে 30 পারা কোরআন মুখস্থ করেছে এরকম কয়জন? 4 জন ছেলে আজকে এই স্টেজে পাগড়ি গ্রহণ করবে। বহুত ছোট হয়েছে অবস্থা, আরো জোরে বলেন। আপনি যার জন্য একটা সিঙ্গারা আর 1 কাপ চার বিনিময়ে চিৎকার করে করে রাস্তা কাঁপাবেন, উনি কবরের পার পর্যন্ত যেতে পারে কিনা সন্দেহ আছে। উনি আপনাকে কবরে রেখে মাটি চাপা দেওয়া পর্যন্ত আপনার কবরের পাশে থাকতে পারে কিনা সন্দেহ আছে। কিন্তু আজকে যারা পাগড়ি গ্রহণ করবে, ওই কোরআনে হাফেজ, উনি যদি কোনো কারণে আপনার কবরের পাশ দিয়ে হেঁটেও যায়, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনি কি জানেন একজন কোরআনে হাফেজকে হাসরের দিন আল্লাহ জাহান্নামের গেইটে পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে তোমার ইচ্ছা মতো দেখে দেখে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাও। একজন কোরআনে হাফেজের আব্বা আর আম্মা, এই দুজনকে কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণের মুকুট পরাবে মাথার উপরে। একজন কোরআনে হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগাও, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই কামরায় তুমি ঢুকে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে আপনি দেখেন স্কুল কলেজগুলোতে আমরা কোনো কাউকে ছোট করতে আসি নাই, আমরা নিজের সন্তানকে দিতে ভয় পাচ্ছি। কারণ আমরা দেখি যে যেখানে শিক্ষা সফরের নামে, শিক্ষার নামে যে কুশিক্ষা অশিক্ষা হচ্ছে, ছাত্রদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো বিজ্ঞান শিখাচ্ছি, আমরা অঙ্ক শিখাচ্ছি, আমরা তাদেরকে টেকনোলজি শিখাচ্ছি, কিন্তু আসল জ্ঞান আপনি যদি ডবল পিএইচডি হন, ট্রিপল পিএইচডি হন, আপনি যদি ডিলিট ডিগ্রি অর্জন করেন, আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারের মালিকও হন, কিন্তু আপনি যদি জানাজার দোয়া না জানেন, আপনি যদি কবরের প্রশ্নের উত্তর না জানেন, আপনি যদি অন্তত 10টা সূরা শুদ্ধ করে তিলাওয়াত করতে না জানেন, আপনাকে শিক্ষিত আমি বলতে পারবো না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি প্রতি সেকেন্ডেই কুফরি করছেন। যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জায়গায় আপনি যদি আলহামদুর জায়গায় আলহামদু বলেন, হায় হুত্তির জায়গায় যদি হায় হাওয়াজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত মৃত্যু আল্লাহ। তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি হা আর হার পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি সিন আর সোয়াতের পার্থক্য না বুঝেন? আপনি গোটা জীবন নামাজ পড়ে কি হবে যদি আপনি কফ আর কাফের পার্থক্য না বুঝেন? সেজন্য আপনার সন্তানকে অন্তত এরকম একটা মাদ্রাসায় যদি পড়াতে পারেন,
বাপ হিসেবে সন্তানকে তো বলতে পারবেন, ও আমার ছেলে তুই আমারে 10টা সূরা একটু শুদ্ধ করে শিখাইয়া দে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা গর্ব করি আমার ছেলে ডাক্তার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমরা অনেকে গর্ব করি আমার ছেলে ব্যারিস্টার। কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে তারা গর্ব করবে যাদের ছেলে কোরআনে হাফেজ। দুনিয়ার মাঠে ডাক্তারের বাবা গর্ব করছে, ইঞ্জিনিয়ারের বাবা গর্ব করছে, ব্যারিস্টারের বাবা গৌরবান্বিত হচ্ছে, পলিটিশিয়ানের বাবা মাথা উঁচু করে হাঁটছে। কিন্তু আখিরাতের মাঠে কে মাথা উঁচু করে হাঁটবে? যার সন্তান কোরআনে হাফেজ হয়েছে এবং কোরআনকে সিনায় ধারণ করেছে, রমজান মাসে 30 দিন মানুষকে কোরআন তিলাওয়াত শুনিয়েছে, কোরআনের যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলে মানুষকে বোঝাতে পেরেছে, মানুষকে হেদায়েতের পথে ডাকতে পেরেছে, কোরআনে হাফেজও হয়েছে, আলেমে দ্বীনও হয়েছে, তার বাবা তার মা কিয়ামতের দিন গোটা হাসরবাসীর সামনে মাথা উঁচু করে সেদিন গৌরবান্বিত হবে। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, কুল হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? মানে তারা এক নয়। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে তারা কি জানে? তারা কোরআন জানে, তারা সুন্নাহ জানে, তারা ইজমা জানে, তারা কিয়াস জানে, তারা জানে নামাজের কোন জায়গায় কি করলে শুদ্ধ হবে, তারা জানে জানাজা কিভাবে পড়াতে হবে, তারা জানে লাশ কিভাবে রাখতে হবে। সবচেয়ে বেশি কিছু তারা জানে, সেটা হলো তারা জানে আল্লাহকে আর রাসূলকে। আপনি দেখতেছেন না, না জানার কারণে কি হচ্ছে? এই যে আউল বাউল ফাউল, লেখা নাই পড়া নাই, কিতাব না পড়ে ইলম না শিখে রাস্তায় গিয়ে গানের সুরে সুরে বক্তব্য দিচ্ছে। ওনারা নাকি আল্লাহর কথার গুয়া মাথা বুঝে না। ওনারা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, তার মানে নাসো, মালিকিন নাস মানে নাসো, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে আজকে দেখলাম এক ব্যাককল বলতেছে যে আদম এবং হাওয়া এই দুজনকে আল্লাহ সৃষ্টি করেছে, গুন্দমও আল্লাহ সৃষ্টি করেছে। আবার গুন্দম কেন খাইলে দোষ হবে এমন কথা। আবার বলতেছে আমরা বাউলদেরকে নামাজ পড়ি না বলে অনেকে বলে, তো মিনা আর মুজদালিফায় আর আরাফার মাঠে জোহর আসর একসাথে পড়তে হয়, মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়তে হয়। তাহলে জোহরের নামাজ তো কাজা করে পড়লো, বা মাগরিবের নামাজ তো কাজা করে আরেক ওয়াক্তে পড়লো, সেটা কেমনে কাজা হলো না? এটা কি জবাব দিবেন? এই ধরনের ব্যাককলের মতো কথা বলে এখন সরল সহজ মানুষকে, সাধারণ মানুষকে গ্রামে গঞ্জে শহরে উপশহরে যারা প্রদ্ভষ্ট করতেছে, এই বাউল আউল ফাউল ভণ্ড বাতেল বেঈমান মুনাফিক বেয়াক্কল থেকে একমাত্র মানুষের জান মাল ঈমান ইজ্জতকে বাঁচাতে পারে হচ্ছে একজন হক্কানি আলেম। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের দিনে আপনার সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই ইকু কমাও। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এআই এর মাধ্যমে এমন ভাবে একজনকে হুজুর সাজাবে, পাগড়ি বাঁধাবে, ওনার মাথায় টুপি, ওনার গায়ে জুব্বা, ওনার পায়ে হাত গায়ে রুমাল। আপনি ওনার বক্তব্য শুনে মনে হবে আসলেই উনি তো বড় একজন স্কলার কথা বলতেছে। এমন কথা ঢুকিয়ে দেবে ইহুদি নাসারাদের বড় বড় ষড়যন্ত্র মুসলমানের ঘরে ঘরে, ইসলামের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যখন ঢুকে যাবে, এআই ভিডিওর মাধ্যমে যখন আকীদা বিরোধী, ঈমান বিরোধী হুসাইন হয়েছে, হুসাইনি আলেম বলেন হুসাইনি আলেম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আল্লামা মুফতি আনম আহমদ রেজা সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী হাজির হয়েছেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। প্রশ্ন হলো এখান থেকে ইম্পর্টেন্ট ফর ইউ। আগে আলেম বানিয়েছিল সেটা এক বিষয় ছিল। আগে মানুষ আলেম বানাতো কাকে?
ছেলে যেটা একটু ট্যাং লুলা টাইপ, একটু হাত বাঁকা টাইপের, একটু প্রতিবন্ধী টাইপের, ভালোটাকে স্কুলে, আর মোটামুটি, এটা অবশ্যই বেশি আগের ব্যাপার না, এটা হচ্ছে মাঝামাঝি ব্যাপার। আবার বেশি আগে হুজুরদের আমলে, হুজুরদের আগের আমলে গড়ের 4-5 ফুলা সব হাফেজ, সুবহানাল্লাহ জোরে বলেন, 5 ভাই সব মাদ্রাসায়, 6 ভাই সব মুহাদ্দিস, 7 ভাই সব মুফতি, এরকম। কিন্তু মাঝখানে একটা যুগ আসছিল, আমরা দেখেছি কিছুদিন, ঘরের দুর্বল ছেলেটা মাদ্রাসায়, সবল ছেলেটা বড় বড় দামি দামি স্কুলে। কিন্তু আজকের দিনে দুর্বল হোক, সবল হোক, মোটা হোক, তাজা হোক, চিকন হোক, মেরা হোক, শুকনা হোক, কালো হোক, সাদা হোক, প্রত্যেক সন্তানকে আগে ইলমে দ্বীন দেওয়া এখন ফরজের উপরে ফরজ হয়ে গেছে। কেন আপনি আমাকে প্রশ্ন করেন? তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, এখন আমরা যে কজন, আপনারা আমাদেরকে যাদেরকে আলেম বলেন, আমাদের পক্ষে এত বড় সোসাইটিকে কন্ট্রোল করা কঠিন। কারণ আমি এক জায়গায় মাহফিলে গেলে ওই জায়গার মানুষগুলোকে পাচ্ছি, কিন্তু ঘরের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না, দোকানের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না, অফিসের ভিতরে যে আছে তাকে পাচ্ছি না। কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রত্যেক ব্যক্তিকে পাচ্ছে। ওখানে সামনে এমন এমন ভিডিও আসবে, আলেমের লেবাস পরে এমন এমন তথ্য দেবে, বিশেষ করে গ্রামে গঞ্জে। গ্রামের মানুষ তো সহজ সরল, তারা তো এআই বুঝে না। ধান খেতে বসে বসে যখন ভিডিও দেখবে, সেখানে দেখবেন যে এআই এর মাধ্যমে এমন এমন আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বক্তব্য আসতেছে, আপনার মনে হবে যে এটা একজন বড় আলেম বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই বোধহয় এরকম হতে পারে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এটা বেশি দূরে নয়, অলরেডি এসে গেছে। সেজন্য এই ভিডিও দেখে বুঝতে পারা, এই ভিডিও যে কোরআন বিরোধী, এই বক্তব্য যে ইসলাম বিরোধী, এই বক্তব্য যে ঈমান বিধ্বংসী, এটা বোঝার জন্য অন্তত আপনার ঘরে একজন স্ক্যানার লাগতে হবে, স্ক্যানার, যে এই প্রত্যেকটা ভিডিও স্ক্যান করে করে আপনাকে বুঝাবে যে এটা হক না বাতিল, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা সুন্নাহর পক্ষে না বিপক্ষে। সেজন্য নিজেকে বাঁচানোর জন্য হলেও একজন সন্তানকে আলেম বানানো ফরজ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলুন।